وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ রহিম। আল্লাহু আকবার। যদি তোমরা আমার নিয়ামত সমূহ গুনতে চাও, গণনা করতে চাও, আমার দয়াগুলি যদি গণনা করতে চাও, আমার অনুগ্রহ তোমাদের উপরে যা দিয়েছি তা যদি তোমরা গণনা করতে চাও, হাত দিয়ে গণনা করলে আঙ্গুল এর কর শেষ হবে, গণনা ভুলে যাবে, কলম শেষ হবে, গণনা ভুলে যাবে। কিন্তু আমি আল্লাহ পাকের তোমাদের প্রতি যত নিয়ামত দিয়েছি তা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সকল নিয়ামত যদি গণনা করতে যায় তাহলে স্রষ্টার নিয়ামত গণনা করা সৃষ্টির পক্ষে অসম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই গণনা শেষ করতে পারবে না। তবে যা গ্রহণ করছো, যা খাচ্ছ, আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। অনেক নিয়ামত এমন আছে ভোগ করেছো, কোনো প্রতিদান চাই নাই, এমনি ক্ষমা করে দিয়েছি। যিনি আমাদেরকে নিরাপদ রেখেছেন, সুস্থতা দান করেছেন, আবার কর্মস্থলে ফিরিয়ে এনেছেন সাদরে, আদরে, মহব্বতে, নিরাপত্তায়। একটি বাচ্চাকে তার মা বাবা যেমন রাস্তার মধ্যে কোলে করে, হাতে করে, নিরাপত্তার দিকে খেয়াল রেখে গরম লাগছে কিনা বাতাসের সাথে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে, আল্লাহ পাক ঠিক তেমনিভাবে কুসুম কুসুম ভালোবাসার আদর স্নেহ দিয়ে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে এনেছেন। এটি আল্লাহ পাকের সুউচ্চ সুমর্যাদা সম্পূর্ণ নিয়ামত। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাবারক তাআলার সম্মানিত, সুউচ্চ, সুবিশাল, মর্যাদা সম্পন্ন দরবারে হৃদয়ের গভীরতম অনুভূতি, অকৃত্রিম ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা নিয়ে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মিলিতভাবে, সমস্বরে, অনুশোচিত কণ্ঠে একযোগে আওয়াজ তুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা যেন শুকরগুজার বান্দা হিসেবে আমাদেরকে গ্রহণ করেন, কবুল করেন, আমাদেরকে যেন তিনি গণনায় সন্নিবেশিত করেন, সেজন্য বলছি আমিন। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, ওগো পরওয়ার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। মন খারাপ? আমার দিকে তাকান। চেহারা কি আমার বেশি খারাপ হয়ে গেছে? তাকান এদিকে। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, ওগো পরওয়ার। কি যে শুকর আদায় করি। কত যে শস্যময় জীবন ভরেছ, ভরেছ আমার
চারধার, কি যে শুকুর আদায় করি ইলাহি তোমার। যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝড়ে যে বৃষ্টি, সুবহানাল্লাহ। যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝড়ে যে বৃষ্টি, সিজদায় মাথা নত করে আমি হই যে তোমারি শুকুর গুজার, কি যে শুকুর আদায় করি। বলেন, কি যে শুকুর আদায় করি। সারাটি জীবন যদি জপি তব নাম, তবুও হবে না এতটুকু গুণগান। সারাটি জীবন যদি জপি তব নাম, তবুও হবে না এতটুকু গুণগান। একবার জোরে জোরে বলে দেই আলহামদুলিল্লাহ। প্রশংসাকার, ভালো আছেন? প্রশংসাকার, ফিরে আসতে পেরেছেন? প্রশংসাকার। কৃতজ্ঞতা, করুণা, সম্মান, প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী যিনি, তিনি আমাদের রব, আমাদের মালিক, আমাদের মহান প্রভু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, দিশেহারা, পথহারা, ধুলোমলিন মানুষের উত্তম আশ্রয়স্থল, সকল পর্যায়ের মানুষের বিশ্বস্ত আন্তরিক বন্ধু, অন্ধকারে ডুবে থাকা নির্যাতিত, নিপীড়িত জাতিকে যিনি উন্নত জাতিতে পরিণত করেছিলেন, যিনি বলেছিলেন খৈরুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, ভাগ্যাহত জাতি হলে যা হয়। আমাদের দেশের নেতারা সেই যুগকে বলছে মধ্যযুগীয় যুগ। নাউজুবিল্লাহ পড়ে। রসুলের জীবনের যুগ ছিল স্বর্ণের যুগ, নবীর যুগ ছিল কিসের যুগ? আপনারা কি ভীত সন্ত্রস্ত? নবীর যুগ ছিল কিসের যুগ? পৃথিবীতে এরকম স্বর্ণের যুগ আর কেউ এনে দিতে পারে নাই। সেই যুগে একজন নারী রাস্তা দিয়ে একাকিনী চলে যেতে চাইলে একজন যুবক এসে বলতো, বোন যাবে তুমি কোথায়? বলো, ভয় যদি পাও আমি তোমার জায়গা মতো পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি একজন নবীর উম্মত মুসলমান। সুবহানাল্লাহ। সেই স্বর্ণের যুগটাকে যারা বলছে মধ্যযুগীয় যুগ, আমার দৃষ্টিতে তাদের জনসমক্ষে শরীয়তের বিধানে ধর্ম অবমাননা করার কারণে শাস্তি হওয়া দরকার। নবীজি বলেছেন খৈরুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। নবীর সেই শ্রেষ্ঠ যুগ, যিনি পৃথিবীর সবার জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা, আমার আপনার শাফাতের শ্রেষ্ঠ কান্ডারি,
যার জীবনী আমাদের জন্য হেদায়েতের পূর্ণ আলোকবর্তিকা, সেই নবীর উম্মাত হতে পেরে আমরা ধন্য মনে করে তার দুরুদ ও সালাম তার প্রতি প্রেরণ করছি। আমাদের প্রিয় নবীর উপরে সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ মধ্যযুগীয় যুগ ছিল না শ্রেষ্ঠ যুগ? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ধনীরা তার ধন সম্পদের কোনো চিন্তাই করতো না, কারণ যাদের কাছে গচ্ছিত রাখা হয়েছে তারা হলো আল্লাহর জবাবদিহিতায় ভয়ের চোটে রাতের ঘুম হারাম করে দেয়। আর আমরা যেখানে রাখি ব্যাংক থেকে টাকা চুরি হয়, ঠিক কিনা? যেটাকে আমরা ইসলামী ব্যাংক ভেবে বিশ্বস্ত বন্ধু মনে করেছিলাম, ওইটার সমূলে শেকড় শুদ্ধে চুরি করেছে বিগত 17 বছরে একদল, আর একদল চুরি করার পূর্ণ পাই তারা করছে। আল্লাহ এ জাতিকে হেফাজত করেন। এ জাতির দুর্ভোগ শেষ হবে না ততদিন যতদিন পর্যন্ত কোরআনুল কারীমের কাছে ইউটার্ন করবে না। আইন চাই কার? সফলতা আসবে আল্লাহর আইনের মাধ্যমে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, প্রাণ প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। দীর্ঘদিন যাবৎ আমরা এই মসজিদে নিয়মিত উপস্থিত হয়ে নামাজ আদায় করে আসছি, আলহামদুলিল্লাহ পড়ে। অনেক মুসল্লি এমন আছে অন্য জায়গায় থাকলেও যত কষ্টই হোক দূর থেকে এসে মসজিদে জুমায় অংশগ্রহণ করে, আছে না? আচ্ছা, অন্য জায়গায় নাকি ভালো লাগে না। যাই হোক, এটি আমার জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় আমানত এবং দায়িত্বের বিষয়। আমি যেন কোরআন এবং হাদিসের হক কথাগুলো বলতে কৃপণতা না করি, এ ব্যাপারে আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন সেই হিম্মত, সাহস, প্রজ্ঞা, হিকমা দিয়ে আল্লাহ পাক যেন আমাকে সহযোগিতা করেন, বলেন আমিন। আপনাদের এই ভালোবাসা, আন্তরিকতা এবং দ্বীনের প্রতি আগ্রহ আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। আমি অন্তরের গভীর থেকে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি এবং আল্লাহর দরবারে আপনাদের কল্যাণ কামনা করছি। আজ এই পবিত্র জুমার সমাবেশ, এটি কি জুমার নামাজ নাকি সমাবেশ? সমাবেশ। কি সমাবেশ? সাপ্তাহিক সম্মেলন। সাপ্তাহিক, কথা বলেন, সাপ্তাহিক সম্মেলন। আজ এই পবিত্র জুমার সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, অঞ্চল থেকে আগত অসংখ্য ভাই। কেউ কর্মসূত্রে, কেউ ব্যবসার কারণে, কেউ জীবিকার সন্ধানে আমরা এই এলাকায় বসবাস করি। আমাদের অনেকেই দূর দূরান্ত থেকে পথের কষ্ট উপেক্ষা করে সময়ের ব্যস্ততা পিছনে ফেলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অন্য মসজিদকে ডিঙিয়ে আমাদের এই মসজিদে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের জন্য জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকের জন্য আমার হৃদয় থেকে দোয়া রইল, মহান আল্লাহ আপনাদের আগমন এবং প্রত্যাবর্তনকে বরকতময় করেন, বলেন আমিন। মসজিদে আসা এবং যাওয়া, কদমে কদমে যে সওয়াব, সে সওয়াব যেন আল্লাহ আপনাদের পূর্ণতার সাথে দান করেন, জোরে বলেন আমিন। আপনারা যখন ঘর থেকে বের হন, আল্লাহ যেন তার রহমতের ফেরেশতার মাধ্যমে আপনাদেরকে হেফাজত করেন। নূরের ফেরেশতা পায়ের নিচে তার পাখাগুলো বিছিয়ে দেন, সুবহানাল্লাহ। পরিবারের কাছে যখন ফিরে যাবেন তখন যেন শান্তি, স্বস্তি, আনন্দ আর নিরাপত্তা নিয়ে আপনার বাসা বাড়িতে ফিরতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের রিজিকের অফুরন্ত বরকত দান করেন। আমিন বলতে কষ্ট হয়? কার আমিন কবুল হবে কেউ বলতে পারে না। জীবনের হালাল উপার্জনটা যেন সহজ করে দেন, হালাল উপার্জনের পথ যেন প্রশস্ত করে দেন, জীবনের অভাব দূর করে দেন,
আপনাদের ব্যবসা বাণিজ্যতে বরকত দান করেন, চাকরিতে সফলতা দান করেন, সকল প্রকারের অসুস্থতা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক শ্রদ্ধার ভালোবাসা, ভুল বুঝাবুঝির সীমানা পেরিয়ে একজন আর একজনের জন্য প্রশান্তির কারণ হয়ে যায়, সেই সৌহার্দ্য যেন বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। সন্তানদেরকে নেককার বানান, দিনদার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি দোয়া করছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের পূর্ণ শেফা দান করেন, ঋণগ্রস্ত যারা তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, দুশ্চিন্তা সংকটে আছেন আল্লাহ তাদের জন্য সহজ পথ খুলে দেন, যারা জীবনে নানা পরীক্ষায় ক্লান্ত আল্লাহ তাদের অন্তরে ধৈর্য, শক্তি এবং প্রশান্তি দান করেন। প্রিয় ভাই সব মনে রাখবেন, এই মসজিদ শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এই মসজিদটা শুধু ইট দিয়ে আর পাথর রড দিয়ে তৈরি করা একটা স্থাপনা নয়, এটি আমাদের ইমানের কেন্দ্রবিন্দু, এটি আল্লাহ পাকের রাজ দরবার। সুবহানাল্লাহ বলে। এটা কার ঘর? এ দরবার কার? এটা কার দরবার? আল্লাহর দরবার। আমাদের দেশের একজন মন্ত্রী বলেছেন, মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক কথা বলতে দেব না। বলছে না? এই জমিনের খণ্ড কার? এটা কি ওয়াকফ করা না? এটা কার নামে? জোরে বলেন কার নামে? এখানে এই রাজত্বটা কার? আল্লাহর ঘরে আল্লাহর রাজত্বের কথা হবে, আল্লাহর ঘরে জালিমের পক্ষে বিপক্ষে কথা হবে, আল্লাহর ঘরে মুজলুমের পক্ষে কথা হবে, আল্লাহর ঘরে শরীয়তের বিধান নিয়ে কথা হবে। বাধা দিতে আসলে শহীদ তিতুমিরের বাঁশ হাতে করে আমরা এখানে প্রতিবাদ গড়ে তুলব। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এ রাজত্বটুকুন কার? আল্লাহর। এখানে কথা হবে কার? এই কথা বলতে দেব না যে বলে তার চাইতে বড় জালেম এই পৃথিবীতে নাই, এ ঘোষণা কার? ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হবে যে আমার ঘরে আমার কথা বলতে দেয় না? সম্মানিত ভাইরা, এ মসজিদ ইট পাথরের কাঠামো শুধু নয়, এটি আমাদের ইমানের কেন্দ্রবিন্দু। এ মসজিদ আমাদের ভ্রাতৃত্বের বন্ধনের পবিত্র স্থান। সুবহানাল্লাহ। এবং আমাদের আত্মার প্রশান্তির ঠিকানা। মসজিদ কি আছেন না চলে গেছে? মসজিদ কি আত্মার প্রশান্তির, অন্তরের শান্তির ঠিকানা। কোথায়? পাপ করেছেন সারা জীবন, ভিতরে যদি যন্ত্রণা হয়, ওই যন্ত্রণা সারার জন্য ডাক্তারের কাছে গিয়ে বলে হাত আর পা জ্বালাপোড়া করে, ডাক্তার ওষুধ দেন, সহ্য করতে পারি না, কেমন করে একটু শান্তি আসবে, বিছানায় ঘুমোতে পারি না, পিঠ জ্বলে যায়, পা জ্বলে যায়, হাত জ্বলে যায়। ডাক্তার মেডিসিন দিলে পরে হয়তো জ্বালাপোড়া একটু কমে যায়। অন্তরের যে অশান্তি শুরু হয়, এ অশান্তি পৃথিবীর কোন ডাক্তারের কাছে গেলে পাওয়া যায় না। এ অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোন মেডিসিন দিলে কাজ হবে না। এ অশান্তি, মনের সব কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা, অশান্তি দূর যদি করতে চাও, তাহলে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করো। ওযু কালাম করে, তাওবার নামাজ আদায় করে, তাওবা করে, চোখের পানি ফেলে যখন আল্লাহর দরবারে বান্দা কান্নাকাটি শুরু করে দেয়, তার অন্তরে এমন একটা প্রশান্তি চলে আসে যা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য মেলানো যায় না। এ প্রশান্তি কোথায়? মসজিদে। মসজিদ আত্মার প্রশান্তির ঠিকানা। সুবহানাল্লাহ পড়েন। এখানে ধনী গরিব, ছোট বড়, কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী শ্রমিক সবাই এক কাতারে দাঁড়ায়। কেউ কারোর অন্তরে অহংকার নিয়ে দাঁড়ায় না, ঠিক কি না? বড় লোক, আমাদের মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সেক্রেটারি প্রিয় ভাই আলহাজ মনির হোসেন ভুইয়ার
পাশে কেউ দাঁড়িয়েছেন, কোনদিন উনি কি কনুই দিয়ে গুতা দিয়ে বলেছে বেটা গরিব তুই সরে যা? বলেছেন কখনো? বরং আপনার হাতটা ধরে বলে যে ভাই ফাঁকা রাখবেন না, কাছে আগায় আসেন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিন, বলেন আমিন। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই মুসলিম উম্মার ঐক্যের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। আমরা সবাই মহান আল্লাহর দরবারে বিনীতভাবে বলছি, হে আল্লাহ, আমাদের উপস্থিতি সকল মুসল্লিকে ক্ষমা করে দিন। অনেকেই আমিনটা বলছেন না, এটি দোয়া, আমি আপনাদের জন্য দোয়া করছি আর আপনারা আমিন বলছেন না। আল্লাহ আমাদের উপস্থিত সকল মুসল্লিকে ক্ষমা করে দিন, জীবনে বরকত দান করুন, পরিবারকে শান্তিময় করুন, রিজিক বৃদ্ধি করুন, সন্তানদেরকে নেককার বানিয়ে দিন, সকল অবৈধ আশা আকাঙ্ক্ষা থেকে হেফাজত করে বৈধ আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। জোরে বলেন আমিন ইয়া রব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, এই মুহূর্তে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই সেই সকল নিবেদিত প্রাণ ব্যক্তিবর্গকে যারা এই মসজিদের সূচনা লগ্ন, গল্প লগ্ন থেকে শুরু। একটা মসজিদ নির্মাণ করতে গেলে পরে প্রথমেই কি ওয়াকফ হয় নাকি গল্প শুরু হয়? গল্প শুরু হয়। এ মসজিদের গল্প লগ্ন, সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এর উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন একটি মসজিদ কেবল ইট, বালু, সিমেন্ট ও রডের সমন্বয়ে গড়ে ওঠে না, বরং এর পিছনে থাকে অসংখ্য মানুষের ভালোবাসা আর আত্মত্যাগ। ঠিক কিনা? সুকঠিন পরিশ্রম, সময় এবং আন্তরিকতা। আজ আমরা যে সুন্দর পরিপাটি প্রাণবন্ত মসজিদে বসে আল্লাহর ইবাদত করছি, এর পিছনে রয়েছে অনেক মানুষের নীরব অবদান, অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘদিনের আন্তরিক প্রচেষ্টা। আল্লাহ তাদেরকে রহম করেন, কবুল করেন, মর্যাদা বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, প্রশংসার দাবিদার, মুসল্লিদের দান, সদকা, সহযোগিতা, আমানতকে যথাযথভাবে সংরক্ষণ এবং কঠিন সঠিক খাতে ব্যয় করার ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মসজিদের প্রতিটি উন্নয়নমূলক কাজ, প্রতিটি সংস্কার, প্রতিটি পরিকল্পনা এবং প্রতিটি সেবামূলক কার্যক্রমের পেছনে তাদের চিন্তা, পরিশ্রম, দায়িত্ববোধ জড়িয়ে আছে। অনেক সময় মানুষ শুধু দৃশ্যমান কাজ দেখে, কিন্তু এর পিছনে নির্ঘুম রাত, মানসিক চাপ, সময়ের ত্যাগ এবং নানাবিধ সমস্যার মোকাবেলার বিষয়গুলো চোখে পড়ে না। নীরবে যারা মনির হোসেন ভুইয়া, মোজাম্মেল ভাই, আব্দুল হান্নান ভুইয়া, ওয়াল ভুইয়া, আমাদের মুরব্বীরা সহ উনি যাদেরকে নিয়ে পরামর্শক্রমে এ কাজগুলো করে যাচ্ছেন, আল্লাহ তাদের সম্পূর্ণ মর্যাদা নসিব করেন দুনিয়া এবং আখেরাতে। জোরে বলেন আমিন। উপস্থিত মুসল্লির পক্ষ থেকে আমি মসজিদ কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই। সম্মানিত ভাইরা, একটি মসজিদের সাথে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো ইমামতি বা খতিব। এটি হলো মসজিদের রূহ, মসজিদের অন্তর। মসজিদের যে রুহু শরীর থেকে বের হয়ে গেলে মানুষের বডি লাশে পরিণত হয়, একজন যোগ্য ইমাম না থাকার কারণে মসজিদও ওরকম পুরা বাড়ির মতো হয়ে যায়। সেখানে আর প্রাণবন্ততা খুঁজে পাওয়া যায় না। সেই গুরু ভার দায়িত্ব এতদিন ধরে আমি পালন করে আসছি, আগামী কয়দিন পর্যন্ত পারবো সেটাও আল্লাহর নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যেই থাকবে। এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। এই কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভয়,
কোন রক্তচক্ষু আমাকে যেন হক থেকে পিছপা করতে না পারে, সেজন্য আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদ সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এই জন্যই কথাগুলো বলছি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাই আমরা এ ঘরে আসতে পারছি, ঠিক বিশ্বাস হয় না? আল্লাহ ভালোবাসছেন তাই আসতে পারছেন। যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে আপনার মতো কত মানুষ রাস্তায় ঘুরতেছে ও মসজিদে ঢোকার চান্স পাচ্ছে না। কিন্তু আল্লাহ পাক আপনাকে নিয়ে এসেছেন আল্লাহর ঘর পর্যন্ত। এই ভালোবাসার কৃতজ্ঞতা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন প্রমাণ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা পারেন আমার সাথে পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি। বান্দা যখন তুমি আমাকে ডাক দাও, আকাশের দিকে তাকিয়ে নামাজের সিজদায় পড়ে তেলাওয়াত করার সময় অন্তরের ব্যথাগুলো জমা করে যখন বলো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, ওই সময় আল্লাহ পাক বান্দাকে ৭০ বার স্মরণ করে বলে, বান্দা বান্দা, হে আমার বান্দা, হে আমার বান্দা। আপন করে আল্লাহ পাক বারবার ডাক দিয়ে বলে, আযকুরকুম, আমিও তোমাকে স্মরণ করি, আমিও তোমাকে ডাক দেই। চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশাপাশি রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন সন্তানকে ডাক দিলেন, আব্দুল করিম, আব্দুর রহমান, কোথায় গেলে বাবা? সন্তান প্রতি উত্তরে বলছে, আব্বু আমি এখানে। আপনার এই ডাকটা শোনার পর, সন্তানের উত্তরের ডাকটা শোনার পরে, যখন আপনাকে সন্তান আব্বু বলে ডাক দিয়ে বলে, আব্বু আমি এখানে, তখন আপনার অন্তর যেমন ভরে যায়, সন্তানকে কোলে করে নিয়ে যেমন চুমা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা যখন আমাকে ডাক দেয়, বান্দা যখন হৃদয়ের ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আমাকে ডাকে, আমি আল্লাহ পৃথিবীর সব বাবা মায়ের চাইতে বড় আদর করে বান্দার কপালে কুদরতি হাতটা বুলায়ে দিয়ে বলি, বান্দা ভয় করিস না, বল তোর কি প্রয়োজন, আমি মিটাইয়া দেব। এ ভালোবাসা কার? আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না যদি কম পড়ে। ভুল বললাম? আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করতে চাইবে না যদি আপনি সম্পদে ঠকিয়ে দেন। সম্পদ যদি ঠিক মতো দিতে না পারেন, আপনার সন্তান আপনাকে বলবে, তুমি বাবা, তোমাকে বাবা বলে মানি না। পৃথিবীর কত যুবক মার বাবাকে মারে, পিটায়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। দেখার পরে খুব কষ্ট লাগে, ভালো লাগে না, খারাপ লাগে। এই খারাপ লাগার কারণে অনেক সময় অনেক কথা আমরা বলি, গালাগালি করি, অনেক কমেন্টে অনেক বাজে কথা মন্তব্য করে। কিন্তু আমার ভাইয়েরা, সন্তান আর বাবা মার ভালোবাসার ভিতরে স্বার্থের যদি কম হয়ে যায়, তাহলেই বাবাকে বাবা স্বীকার করে না, মাকে মা স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম জীবন জুড়ে বান্দা আমার হুকুম মানে নাই, গালিগালাজ করেছে, আমি আল্লাহর বিরোধিতা করেছে, আমি নবীর আদর্শে পদদলিত করেছে। জীবনের কোন পর্যায়ে এসে ফাযকুরুনি আযকুরকুম,
একবার ডাক দিয়ে বলেছে, আমার রব। গভীর রজনীতে চোখের পানি ফেলে বলেছে, আল্লাহ, আমি তোমার অপরাধী বান্দা, তোমার দরবারে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সব ভুলে গেলাম। সুবহানাল্লাহ। সব ভুলে গেলাম। গালি দিয়েছিস, ভুলে গেলাম। হজ, নামাজ, রোজা কোনটাই আদায় করিস নাই, সব ভুলে গেলাম। বান্দা বল না কি চাও? বান্দা বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তামাম জীবনের যত গুনাহ ছিল সবগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের ভালোবাসে না মানুষ? সবচেয়ে বেশি ভালোবাসা দেন কে? পৃথিবীর সব মানুষ আপনাকে বয়কট করেছে, সমাজ আপনাকে বিতাড়িত করে দিয়েছে, সমাজের লোকেরা আপনাকে একঘরে করে দেয়। এর সাথে কেউ মিশতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, দোকানদার কোনো কিছু বিক্রি করতে পারবে না। কত কিছু আইন করে পাশ করে সমাজের সব লোকেরা আপনাকে ত্যাগ করে দিয়েছে। সন্তান কথা বলে না, স্ত্রী কথা বলে না, মা বাবাও কথা বলতে চায় না, আত্মীয় স্বজন পরিচয় দেয় না। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহকে ডাক দেয়, ফাদকুরুনি আযকুরকুম, আল্লাহ উত্তর দেয় কোরআনুল কারিমে। আল্লাহ বলেন, পৃথিবীর কেউ তোরে দেখতে পারে না, পৃথিবীর কেউ তোরে সহ্য করতে পারে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহু আকবার। এই বান্দা, দুনিয়ার কেউ তোরে দেখতে পারে না, সবাই তোকে ঘৃণা করে দেয়। আমি আল্লাহ বলছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। চিন্তা করো না, ভয় করো না, টেনশন করো না, আমি আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ তোমাকে না মানলেও আমি আল্লাহ তোমাকে স্বীকার করলাম, কারণ আমি বানিয়েছি আদর করে, আমি সৃষ্টি করেছি আদর করে। দুনিয়ার সব মানুষ তোকে ফেলে দিলেও আমি আল্লাহ তোকে ফেলে দেব না। কোন সন্তান যদি বাবা মার ভালোবাসাকে অস্বীকার করে, আছেন তো আপনারা? একটু সুবহানাল্লাহ পড়েন, একটু আলহামদুলিল্লাহ পড়েন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কান খাড়া করেন, ফাদকুরুনি আযকুরকুম। সন্তান বড়লোক হয়ে যাওয়ার পর বাবা মাকে সহ্য করতে পারে না, বাবাকে অপ্রয়োজনীয় মনে করে ফেলেছে, মাকে অপ্রয়োজনীয় মনে করে ফেলেছে। বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা এখন শ্বশুরের ভালোবাসা, শাশুড়ির ভালোবাসার কাছে ম্লান হয়ে যায়। আছেন তো? মেলে নাকি? বাবা ভালোবেসেছে, এটা এখন আর ভালো লাগে না, শ্বশুরের ভালোবাসা ভালো লাগে, ঠিক না? মায়ের স্নেহ আর ভালো লাগে না, শাশুড়ির ভালোবাসা ভালো লাগে। সন্তান সমস্ত অর্জন, সমস্ত পারিশ্রমিক যা পায় অর্ধেক তার চাইতে বেশি অথবা পূর্ণটায় শ্বশুর বাড়িতে খরচ করে দেয়। এরকম চলতে চলতে হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়ে গেল। অসুস্থতা শুরু হলো বসন্ত রোগ দিয়ে। কি দিয়ে? বসন্ত রোগ চেনেন? কি ওটা? পক্স। বসন্ত রোগ দিয়ে শুরু হলো, ফোঁটা ফোঁটা হয়ে উঠলো, সেটা পেকে গেল, ওখান থেকে পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। স্ত্রী বলে, আমার ঘরে আর তোমার জায়গা নাই, বারান্দায় শোও।
এই গন্ধটাও যখন শ্বশুর সহ্য করতে পারে না, শাশুড়িও সহ্য করতে পারে না, স্বামী স্ত্রী আর তার বাবা মা মিলে পরামর্শ করে, এখন এই পচা মাল এইটা আমাদের বাড়িতে আর রাখার কোনো দরকার নাই, যার সন্তান তার বাড়িতে আবার রিটার্ন করে দাও। সন্তান জিহ্বায় পোকা হয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে যায়, বাড়িতে এসেছে অসুস্থ শরীর নিয়ে। পাড়া প্রতিবেশী বলছে, এই অকৃতজ্ঞ সন্তানটাকে বাড়িতে জায়গা দিও না বোন, তোমাকে চরম কষ্ট দিয়েছে। মা বলছে, ভাইরা পেটে ধরেছি আমি, জ্বালা বুঝি আমি, দুধ পান করিয়েছি আমি, যন্ত্রণাটাও বুঝি আমি। পৃথিবীর সব মানুষ যদি তাকে ফেলে দেয়, আমি মা ফেলতে পারবো না। আমার 32টি নারী সেরা যন্ত্রণার সন্তান। সন্তান যখন মায়ের কোলে মাথা রেখে বলে, মা, শাশুড়ি বিদায় করে দিয়েছে, শ্বশুর বিদায় করে দিয়েছে, স্ত্রী আমার থেকে দূরে সরে গেছে, তার মন মর্জি মোতাবেক চলাফেরা করে, মা তুমি কি আমাকেও ফেলে দেবে মা? মা বলে, বাজান রে, যত কষ্টই হোক, যন্ত্রণাই হোক, আমি তোকে ফেলতে পারবো না। সন্তান বলে, মা তোমার নাকে কি কোনো গন্ধ লাগে না শরীরের পচা অংশের? মা সন্তানের কপালে চুমু দিয়ে বলে, বাজান তুই আমার নারী সেরা ধন, তোর ওই গন্ধ আমার কাছে কিছুই মনে হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মা তোমাকে কতটা আপন মনে করেছে, পৃথিবীর সব তোমাকে বিদায় করে দিয়েছে, কেউ আর সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, বান্দা তোমার মা 10 মাস পেটে ধরার কারণে যদি ভুলে যেতে না পারে, আমি আল্লাহ বড় আদর করে বানিয়েছি, আমি আল্লাহ বড় মহব্বত করে বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর সব সৃষ্টির ভিতরে তোমারে আমি মর্যাদাশীল বানিয়েছি। বান্দা দুনিয়ার কেউ যদি তোমাকে স্বীকার না করে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালোবাসেন কে? আরো জোরে বলেন, সবচেয়ে ভালোবাসেন কে? বান্দা যখন অন্ধকার দেখে চতুর্দিকে, ডান দিকে কোনো পথ নাই, বাম দিকে কোনো রাস্তা নাই, পিছনের সব দরজাগুলো বন্ধ, সামনে বিপদ আর বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তা করিস না। কোরআনুল কারীম বলছে, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুবহানাল্লাহ। কি মায়া, কি মহব্বত, কি ভালোবাসা, কি করুণা দিয়ে আল্লাহ পাক কি আশ্বাস দিয়ে বলছেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা চতুর্দিকে অন্ধকার, আমাকে ডাক, আর যেদিকে তাকাবি সেদিকে আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় আপন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে সাক্ষী দেন, শাহাদত আঙ্গুলি উঠিয়ে বলেন, আমাদের সবচেয়ে বড় আপন কে? এর চাইতে বড় আপন পৃথিবীতে আর কেউ? যা আছে সব ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের ধোঁকা, ঠিক কি না? আল্লাহ আমাদের রহম করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। যাক, এ বিষয়ে ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহর ভালোবাসার বিষয়ে কোন এক সময় সাবজেক্ট আকারে বলবো ইনশাআল্লাহ। উঠতে পারবেন না। আমি অনেক বছর পরে গত জুমায় ছিলাম না, অনেক বছর পরে
আমি গত জুমার নামাজ আদায় করেছি আমার গ্রামের মসজিদে। তো যেহেতু সারা বছর ইমামতি করি আর এই ওয়াজ নসিহত করতে করতে এখন তো সময় হয়ে গেছে, প্রধান বক্তা যখন দেয় ম্যাক্সিমাম সব জায়গায়, তখন আমার কাছে মনে হয় বেটারা যদি আমারে আগে দিয়ে আগে শেষ করায় দিত তাইলে আগেই চলে যেতে পারতাম। মানে এখন যত সময় কম ততই ভালো লাগে। বাড়িতে গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমার গ্রামের বাড়ির পাশেই মসজিদ, আমাদের এখানকার কয়েকজন ভাই গিয়েছিলেন, দেখেছেন বাড়ির একেবারে বাড়ির পাশে মসজিদ, 2 মিনিট লাগে মসজিদে ঢুকতে আর কি। তো মসজিদে গিয়ে নামাজ পড়লাম। আমার এলাকার আমার ছোটবেলার বন্ধু বান্ধব অনেকেই ঢাকাতে থাকে, তারা গিয়েছিল। আমি ইচ্ছে করে দেরি করে মসজিদে ঢুকেছি যে পিছন থেকে নামাজ পড়বো আর পিছন থেকে পালিয়ে আসবো, এ হচ্ছে আমার নিয়াত। তো 1:30টায় নামাজ হয় গ্রামে সাধারণত, তো 1:30টায় নামাজ হয়। আমি গেছি 15 অথবা 20 বাজে, এর মধ্যে আমি আর আমার ছেলে একসাথে গেছি। আব্বু চলো আমরা পিছন থেকে গিয়ে নামাজ আদায় করে চলে আসবো। গিয়ে বসছি বারান্দায়, কেমনে জানি খবর চলে গেছে মেহরাবে। মেহরাবে খবর যাওয়ার পর সাউন্ড বক্সে অ্যালাউন্স হচ্ছে, এলাকার গৌরব আমাদের প্রিয় ভাই মাওলানা আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ, জনাব আপনাকে আমরা মেহরাবে আহ্বান জানাচ্ছি, দয়া করে মেহরাবে আসেন। গেলাম সেখানে। আমি বললাম যে আমি এখন আসলাম, ঠিক আছে, এবার বলে যে কিছু কথা বলেন, নামাজ পড়ান। আমি আর আপনার সামনে নামাজ পড়াবো না। তখন আমার গ্রামের মুরব্বীরা বলছে যে, আমি বললাম যে সময় তো নাই, 1:30টায় যদি নামাজ হয় তাহলে আসে আর 5 মিনিট, 5 মিনিটের জন্য আর কি কথা বলবো, আপনি আলোচনা শেষ করেন, আমি খুতবা পড়ায় নামাজ পড়াই দেবো, বাস হয়ে যাবে। আমার গ্রামের মাতবার মুরব্বী বন্ধুবর যারা ছিল তারা বলল, তোমার আলোচনা শেষ হওয়ার পরে নামাজ পড়বো। আল্লাহু আকবার। ওই মসজিদের ইতিহাসের প্রথম নামাজ পড়লাম 2:30টায়, ছাড়তে চাই না, অনেক বছর পর নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এ মর্যাদা কার? কে দিয়েছেন? এ ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ। পবিত্র জুমার দিন, সম্মানের দিন, ভালোবাসার দিন, ভালোবাসা বিলানোর দিন। সুবহানাল্লাহ। একে অন্যের সাথে আমরা এই ভালোবাসাকে বিলীন করে দেব। সম্মানিত ভাইরা, লা তাহজানিন্নাল্লাহা মা'ানা, আল্লাহর ভালোবাসা কি এটা নিয়ে যদি আলোচনা করতে যায় আর আপনারা যদি শুনতে থাকেন, তাহলে মধুরতা আর শীতলতা, প্রশান্তির ছোঁয়া হৃদয়ে এমন ভাবে আসবে, উঠতে ইচ্ছা করবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কোন একদিন সাবজেক্ট আকারে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলার অশেষ রহমত, আমাদের মসজিদের কাজ আবার নতুন করে শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহম করেন, কবুল করেন। আল্লাহর গায়েবী খাজানা, আল্লাহর ভাণ্ড থেকে বান্দাদের মাধ্যমে আমাদের কাছে এই পরিমাণ যেন আসে, যেন আমরা কাজ করতে গেলে টেনশন ফিল করতে না হয়। আল্লাহ আপনাদের পকেটে বরকত দান করুন, ওই বরকত উপচে পড়ে ফুলফিল হয়ে আমাদের হাতেও কিছু দিবেন, যাতে মসজিদের কাজকর্মটা শান্তির সাথে শেষ করা যায়। আল্লাহ যেন কবুল করেন। একটু আমিন বলেন, জোরে বলেন আমিন।